এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের টাকা দেওয়া শুরু হলো। আপনারা যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পান জানেন সেটা কিন্তু বাড়িয়ে এবার থেকে 1500 টাকা, এবং যারা এসসি এসটি ক্যান্ডিডেট আছেন তাদের কিন্তু 1700 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু ঢোকা শুরু হয়ে গেছে। আপনারা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পান তারা আজই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করে দেখুন যে আপনি লক্ষ্মীর ভাণ্ডারে 1500 টাকা এবং 1700 টাকা পেলেন কিনা, এবং আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে টাকা পেলেন সে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ঠিক আছে। তবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যখন আপনি স্ট্যাটাস দেখছেন, অনেকের কিন্তু স্ট্যাটাসে কিন্তু পেমেন্ট টু প্রসেস দেখাচ্ছে, ঠিক আছে, অর্থাৎ পেমেন্টটা প্রসেসে আছে, এখনও আসেনি, কিন্তু তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করলে কিন্তু তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের এপ্রিল মাসে 1500 টাকা কিন্তু ঢুকে গেছে, ঠিক আছে। অথবা আপনি স্ট্যাটাসটাও দেখবেন, স্ট্যাটাসে যদি প্রসেসও দেখায় তারপরেও আপনি একবার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চেক করে দেখবেন যে আপনার লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের টাকা ঢুকলো কিনা, ঠিক আছে। আপনি অবশ্যই দেখে নেবেন যে আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেলেন কিনা। স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন একটা স্ক্রিনশট, তারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু 6 তারিখেই ঢুকে গেছে, ঠিক আছে। কালকে 7 তারিখ গেছে, 7 তারিখেও কিন্তু অনেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু পেয়ে গেছে, ঠিক আছে। আপনিও কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চেক করে দেখুন যে আপনিই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকলো কিনা। স্ক্রিনের উপর আপনারা আরেকটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, তার কিন্তু দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডারের এপ্রিল মাসের টাকা পেমেন্ট সাকসেসফুল দেখাচ্ছে, ঠিক আছে। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের পেমেন্ট কিন্তু দেওয়া শুরু হয়েছে। আপনার পেমেন্ট যদি আজকে না ঢোকে আপনি চিন্তা করবেন না, আপনার পেমেন্টটা কাল হয়তো ঢুকে যাবে, ঠিক আছে, কারণ একবারে তো টাকা ঢোকে না, জেলা ভিত্তিক আজকে যাদের ঢুকছে কিছু, কালকে কিছু ঢুকছে, আপনারাও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে যাবেন। চলুন দেখে নিই খুব সহজে আপনি কীভাবে সেটা স্ট্যাটাসটা চেক করবেন। লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাস দেখার জন্য প্রথমে গুগলে আসতে হবে, গুগলে এসে আপনাকে লক্ষ্মীর ভাণ্ডার লিখে সার্চ করতে হবে, তারপরে এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। আমি এর আগে অন্য ভিডিওর মাধ্যমে দেখিয়েছি কীভাবে স্ট্যাটাস চেক করতে হয়, তারপরেও আপনাদের সুবিধার্থে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে এখানে কিছু অপশন আপনার সামনে ওপেন হবে, দেখতে পাচ্ছেন। ওপেন হওয়ার পরে এখান থেকে আপনি 3-4টি পদ্ধতি দেখতে পারবেন, অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নাম্বার, আধার কার্ড, আপনার যার যেটা সুবিধা হয় সেটা আপনি সিলেক্ট করে নেবেন। আমি মোবাইল নাম্বার সিলেক্ট করে নিলাম, এবার মোবাইল নাম্বারটা বসাবেন, এখানে যে ক্যাপচার কোড আছে ক্যাপচার কোড দিয়ে সার্চ অপশনে আপনি ক্লিক করবেন। সার্চ করার সাথে সাথে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা দেখাবে। আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, এখানে যে পেমেন্ট স্ট্যাটাসটা আছে এখানে আপনি ক্লিক করবেন, ঠিক আছে। এইখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু 2026 পেমেন্টটা শো হবে, দেখতে পাচ্ছেন। এই পেমেন্টটা আপনাদের দেখাচ্ছে পেমেন্ট ইউজ টু প্রসেস টু স্টার্ট, ঠিক আছে। এইটা তাদের দেখাচ্ছে, তাদের পেমেন্টটা যদি না ঢোকে তাদের কাল পরশু কিন্তু আপনার পেমেন্টটা ঢুকে যাবে, আর যাদের পেমেন্ট সাকসেসফুল দেখাচ্ছে তাদের কিন্তু পেমেন্টটা অলরেডি ঢুকে গেছে, ঠিক আছে। অর্থাৎ আপনি কিন্তু এইভাবে খুব সহজে আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকলো কিনা আপনি অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবেন। যারা নতুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম জমা দিয়েছিলেন ফেব্রুয়ারি মাসে, তাদের কিন্তু এখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেবে না, তাদের কিন্তু ভোটের পরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু তারা পাবেন, ঠিক আছে। এই ছিল কিন্তু গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন আপনাদের দেওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।